আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। এটা ছিল পয়লা বৈশাখের দিনের ভিডিও। তো সকালবেলা ভেবেছিলাম কোথাও বেরোবো না, এবার পয়লা বৈশাখ পালন করব না। আপনার ভাইয়াদের রিউনিয়ন ছিল, ফোন দিয়ে বলল এখনই চলে আসো। তো ঝটপট একটা শাড়ি বের করে নিলাম, আর সাথে জাস্ট একটা গোল্ডের দুল পরবো আর সিম্পল একটা গোল্ডের চেন। কারণ যে পরিমাণ গরম, যদিও বা এই শাড়ির সাথে হয়তো বা অ্যান্টিকের বা জার্মান সিলভারের মানে জুয়েলারি পরলে ভালো লাগতো, বাট কোনোভাবেই গরমে ভালো লাগছিল না। আর হাতেই যে দেখতে পাচ্ছেন যা ছিল, এর মধ্যে জাস্ট একটা চুড়ি ঢুকিয়ে নিয়েছিলাম, আর তাছাড়া কিচ্ছু না। তো রেডি হওয়ার পরে জাস্ট আয়নার সামনে একটু মানে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো ভাবলাম একটু ভিডিও করি। মোটাসোটা হওয়ার পরে তো আল্লাহর রস্তে মানে শাড়িও পরতে ভালো লাগে না, থ্রি পিস পরাতেও ভালো লাগে না। হয়তো বা আর কোনো দিন চিকন হব না, কারণ দুইটা বাচ্চা হইতে যায়, যা মোটা হয়েছি হয়তো বা এইটা আর কখনো শুকানো সম্ভব না মনে হয়। এই তো আমরা চলে এসেছি অনুষ্ঠানে। আমার বরের এই প্রোগ্রামে এসে তো তার বন্ধু বান্ধবীর নাচ দেখে আমি তো পুরাই মানে টাসকি খেয়ে গেছি, যে আসলে তাদের এই বয়সে তার বান্ধবীরা যে এইভাবে ডান্স করতেছে, আমি তো মানে দেখে মানে দিশেহারা আর কি। তো যাই হোক, তারা অনেক আনন্দ করেছে, সেটা দেখে অনেক ভালো লাগছিল। এই যে এই আপুটা সবচেয়ে বেশি ডান্স করেছে, তো আমার হাজবেন্ড বলতেছিল যে আমি রীতিমতো ওর ডান্স দেখে তো লজ্জাই পাচ্ছিলাম। তো যাই হোক, আসলে এক একজনের মনের ফুর্তি এক এক রকম থাকে, এক একজন এক এক রকমভাবে নিজেদের আনন্দ দেওয়ার চেষ্টা করে বা নিজেরা আনন্দ পাওয়ার চেষ্টা করে আর কি। যাই হোক, সবাই মানে দেখলাম খুব এনজয় করতেছে, সেটা দেখে আমারও খুব ভালো লাগলো। তো আমি এখানে এসে আসলে এর মধ্যে কি করব না করব চারিদিকে একটু ভিডিও করে দেখে টেখে আর কি বসেছিলাম চুপচাপ। মানে কিছু করার খুঁজে পাচ্ছিলাম না যে কি করব। আর এই আপুটার ড্যান্সটা দেখে তো মানে সত্যিই অনেক ভালো লাগতেছিল যে এই বয়সেও তার এত এনার্জি আছে। আলহামদুলিল্লাহ। ওদের এই আনন্দটা দেখে আমার খুব মানে আফসোস হচ্ছিল। কিছুদিন আগে আমারও রিইউনিয়ন ছিল, বাট আমি আসলে অ্যাটেন্ড করি নাই। এখন এদের আনন্দ দেখে মনে হচ্ছে যে কেন করেছিলাম না, হয়তো আমি গেলে ওখানে আমারও এরকম আনন্দ হতো। যাই হোক, ইনশাল্লাহ যদি নেক্সট টাইম কখনো সুযোগ পাই, আমারটাও আমি মিস করব না। মানে ওদের আনন্দ দেখে আমারটাও আমি খুব মিস করতেছিলাম, যে আমি গেলে হয়তো আমারও খুব আনন্দ হতো। যাই হোক, ওরা খুব আনন্দ করছে, আলহামদুলিল্লাহ। তারপর দেখেন আমার বরকে টেনে ধরে নিয়ে গেছি যে চলো ওখানে স্টেজ আছে, তোমাদের একটু ছবি তুলে দিই। ও এতক্ষণ যে আছে সকাল থেকে বিকাল পর্যন্ত, ও জানেই না যে এখানে স্টেজ আছে। তো বলছে না লাগবে না। আমি বলছি লাগবে না মানে চলো এখানে, মানে ওদের যে 95-এর যে ব্যাচের স্টেজ করছে ছবি তোলার জন্য। তো এখানে আরও অনেকেই ছবি তুলছিল, তো ওকে কয়েকটা ছবি তুলে দিলাম আর কি। আর ওদের নাচ গান দেখার পাশাপাশি এই যে ওরা খাবার টাবার খেয়ে একদম অস্থির করে ফেলেছে, মানে চারিদিকে একেবারে অপরিষ্কার। তো আমি ফ্যানের বাতাসে এখানে এক সাইডে বসেছিলাম, তো ওকে বললাম আমাকেও খাওয়াবা চলো নিয়ে। তো ও বললো চলো ওইদিকে সব ফুচকা চটপটি এইগুলো আছে, তোমাকে নিয়ে যাচ্ছি। আর বললাম তোমরা এত কিছু খেয়েছো, আমাকে খাওয়াবা না, আমার বাচ্চাদের খাওয়াবা না, তাই হয়? তো বাচ্চাদেরকে রেখে আসছিল, পরে আমাকে মোটরসাইকেলে করে একটু বেশ দূরে, এটা হচ্ছে মানে চাঁদাগাড়ার মাঠ না কি বলে, হাউজিংয়ের এই সাইডে। তো ওখানে বেশ একটু মেলা টাইপের হচ্ছিল, খুব সুন্দর মেলা বসছিল। আর সাথে ফুচকা চটপটি মানে দেখলাম বেশ জমজমাট। তো ওখানে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে গেল আর কি। এখানে এসে আমি হচ্ছে অর্ডার দিয়েছিলাম ফুচকা, আর আমার বড় ছেলে দিয়েছিল চটপটি। তো আর আমার ছোট ছেলে মুড়ি মাখানো না কি খেয়ে ঘুরে বেড়াচ্ছিল আর খাচ্ছিল। তো চটপটি হয়ে গেছে। তো আমার বড় ছেলেকে ডাকলাম যে তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসতে বলো। এই যে তোমার চটপটি নাও।
ছোট্ট একটা মেলা, তার মধ্যে আবার আতশবাজি করতেছিল, আসলে খুব সুন্দর লাগছিল দেখতে। আমি আর আমার বড় ছেলে বলছিলাম যে বাবু চটপটি আর ফুচকা খাওয়া হলে চলো ওখান থেকে একটু ঘুরে আসবো, মানে মাঝখানে একটু মাঠ টাইপের ছোট একটা, তারপরে মানে পরের গলিতেই হচ্ছে। তো বললাম যে ঘুরে আসবো, যে দেখতে কেমন। তো এখানে এসে সেরকম কিছু না, শুধু বাচ্চাদের ওই যে চরকি টাইপের বাচ্চারা ঘুরে যেগুলা ওইগুলা, আর হচ্ছে ফুচকা খেয়ে ঝালও লেগেছিল আর প্রচণ্ড গরম ছিল। তো লেবুর শরবত দেখে দাঁড়াইলাম যে একটু লেবুর শরবত খাই। তো শরবতগুলো আর কি সেরকম একটা মজা ছিল না, মোটামুটি আর কি কোনো রকম। আর এই তো সব শেষে এইটা হচ্ছে আপনার ভাইয়াদের মেইন গেট ছিল। তো আপনার ভাইয়া গিয়েছে বাবুদেরকে বাসায় নামাই দিয়ে আসতে। তো আমি বললাম যে আমি এখানে ওয়েট করতেছি, তুমি ওদের নামাই দিয়ে এসে আমাকে নিয়ে যাও। তো ওদের গেটের সামনে ওয়েট করতেছিলাম আর ভাবলাম একটু ভিডিও করি। গেটটা খুব সুন্দর করে সাজাইছে। তারপরেই তো ও নিতে চলে আসছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এইভাবেই আমার পয়লা বৈশাখটা কেটে গেল। ভেবেছিলাম যে পয়লা বৈশাখে কিছুই হবে না, তাও অনেক কিছু হয়ে গেছে। আর হচ্ছে বাসায় ফিরে রাত্রে ২ জন ভাবলাম একটু চা খাবো। এটা হচ্ছে ওরা মানে লটারি করছিল, লটারি বাধে নাই আপনার ভাইয়ার। তো এটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার ছিল। তো আমি বললাম, "এক্ষুনি তোমার কাপটা ভালো লাগতেছে, কাপে চা খাবো।" তো চা হতে থাক, আর আপনাদের কাছেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।